এত অসৎ মানুষের ভিড়ে, এত জঘন্য চরিত্রের মধ্যে থেকে তারেক রহমান কি নিজেকে গুছিয়ে বের করে আনতে পারবেন কিনা? আমি বিএনপিকে ক্রিটিসাইজ করি। বিএনপির বর্তমানের অবস্থাটা এমন, বাংলাদেশে আমার মনে হয় আওয়ামী লীগের চাইতে বিএনপির প্রতি মানুষের ঘৃণাবোধ এখন দ্বিগুণ। আওয়ামী লীগকে যদি ঘৃণা করে 5% লোক, বিএনপিকে ঘৃণা করে এখন 25% লোক। কারণ একটা, সেটা কি জানেন? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক জেমস উইলফোর্ড গার্নার কথা বলছে। আমার কথাগুলো আপনারা যদি শিখেন, শুনেন, বুঝেন, অনুধাবন করেন, এগুলো চিন্তা করেন। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক জেমস উইলফোর্ড গার্নার বলছে, একটা সিস্টেমের ডেভেলপ করতে গেলে ক্ষমতাসীনদের সমালোচনা করো, অতীতে যারা ছিল তাদেরকে নিয়ে সমালোচনা করতে যায় না। কারণ অতীতে যারা ক্ষমতায় ছিল তারা একটা সিস্টেম পরিবর্তনের করতে পারে না, অতীতে ছিল। এই মুহূর্তে হাসিনা চাইলেও কি আমাদের সিস্টেম পরিবর্তন করতে পারবে? পারবে না। আপনি কে সমালোচনা করবেন? যারা ইনকামবেন্ট। Incumbency become a liability for political leadership. আমি জানি না আপনারা এই বিষয়গুলোকে এভাবে দেখেন কিনা। ক্ষমতা পাইলে অনেকে খুশি হয়ে যায়, কিন্তু আপনাদেরকে বলি, ক্ষমতা পাইলে যারা খুশি হয় তারাই দুর্নীতি পরায়ণ হয়। আর ক্ষমতা পাইলে যারা সচেতন হয়ে চুপ করে থাকে, পেনশনে পড়ে যায়, ওই লোকগুলাই ভালো। ক্ষমতা পাওয়ার পরে যে লোকগুলোকে দেখবেন কেলাইয়া হাসে, আপনাদের সাথে এসে কোলাকুলি করে, ধরে নেন, এই বাচ্চারাই আপনার পিঠে ছুরি মারবে, দেশের পিঠে ছুরি মারবে, তাদের পিঠে তারা ছুরি মারবে। যারা হাসে, বিএনপি সাউয়ার দিকে তাকান, সাউয়ার পুতের দেখলে হাসি দিয়ে আপনারা জড়ায় ধরবে। খবরের বাচ্চা হাতে থাকে ওই যে ভারতের হিন্দু মালায়নরা একটা স্লোগান দেয়, মুমে রাম রাম বগল মে সুরি, মুখে কয় রাম রাম আর হাতে একটা ছুরি। এইগুলো। আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, তারেক রহমান কতটা ভালো নেতা, কতটা দূরদর্শী, কতটা বলিষ্ঠ নেতৃত্ব তার ভিতরে তৈরি হয়েছে বা হবে, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। কারণ তার পাশে কতগুলো ছাগল, তার পাশে কতগুলো দুর্বল নেতৃত্ব, অসৎ নেতৃত্ব, দেশদ্রোহী নেতৃত্ব, ভারতের চাটার নেতৃত্ব, বাচ্চারা চারপাশে বসে আছে। এখন আমি এবং আপনি, আমরা যদি বলি যে তারেক রহমান এটা হবে না, তারেক রহমান বাংলাদেশের পিঠে ছুরি মারবে না, তারেক রহমান জনগণের পিঠে ছুরি মারবে না, তারেক রহমান ৫৫,০০০ বর্গমাইলের এই ভূখণ্ডটাকে রক্ষা করবে। কেন করবে? এটা আমাদের প্রত্যাশা। কেন প্রত্যাশা? কারণ তারেক রহমান তার নামের সাথে এমন একজন মানুষের নামকে ক্যারি করে, ওই নামটা বাংলাদেশের জন্য ব্লেসিং। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওই নামটাকে সে ক্যারি করে এবং ওই নামের শেষে আবার আরো একটা জিনিস সে ক্যারি করে, যার মা ছিল বেগম খালেদা জিয়া, যাকে বলা হতো আনকম্প্রোমাইজিং লিডার, তার ছেলে। আপনারা একটু তাকায় দেখেন চারিদিকে, ছাউয়ারা যখন লোকজন ভুয়া কইরা জুতা মারে, আইনমন্ত্রীরা যখন ভুয়া ভুয়া মহিলা ঝাড়ু মারে, জুতা মারে, অর্থ আর পরিকল্পনা মন্ত্রীরা যখন ভুয়া ভুয়া মহিলা ঝাড়ু মারে, তারেক রহমানকে কেউ ভুয়া ডাকতে রাজি না। কারণ একটা, সে জিয়ার ছেলে, সে বেগম খালেদা জিয়ার ছেলে, তার দায়িত্ব আছে, তার দায়িত্ব অনেক। এখন এত অসৎ মানুষের ভিড়ে, এত জঘন্য চরিত্রের মধ্যে থেকে তারেক রহমান কি নিজেকে গুছিয়ে বের করে আনতে পারবেন কিনা?
আমার তো মনে হয় এই সব অনিয়মের মধ্যে, দুর্বলতার মধ্যে আমার তো কেন যেন মনে হয় তারেক রহমানের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি তার বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে সামনে এগিয়ে যাওয়ার। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পারবে লোপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও করুণ নিশান, ওরে ও করুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা